হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও ব্লগটি বেশ কিছুদিন আগে। তো হচ্ছে ২ সপ্তাহ আগে আমি একটা ছোট্ট ব্লগ আপলোড করেছিলাম, যেখানে দেখেছিলেন যে এই কুকুরছানাগুলোর সাথে আমার ১ম দেখা। তো এখন মোটামুটি ওরা আমার অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে, কারণ আমি প্রতিদিনই এই পথ দিয়ে যাওয়া আসা করি। ওরা গুলশান ১ এর দিকে থাকে। যারা গুলশান ১ দিয়ে যাওয়া আসা করেন তারা ওদেরকে নিশ্চয়ই দেখেছেন। তো হচ্ছে প্রতিদিন যাওয়া আসার পথে ওরাও আমার ফ্রেন্ড হয়ে গিয়েছে। আমাকে দেখলে এই যে এইভাবে আমার আদর নিতে আসে। আমাকে ছাড়বেই না। তো সেদিন যা হয়েছে যে একদম নাছোড়বান্দার মতো আমাকে ধরে টানাটানি শুরু করে দিয়েছে, যে এই বিশেষ করে এই ছানাটা। আমার জামা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আমাকে সামনে যেতেই দিবে না। আমি সামনে গেলে ও আমার পিছে, পিছে আসে। তো যাই হোক, তো ওর মাটাও আমার পোষা হয়ে গিয়েছে। এখন ওর মাটা আমার সাথে, সাথে আমার অফিস যাচ্ছে। তো আমি তো মানে সে আমার সাথে, সাথে যাচ্ছে। সে কিন্তু গুলশান প্রায় ১ থেকেই, আমার অফিস কিন্তু অনেক সামনে, প্রায় ৪০-৫০ টাকা রিক্সা ভাড়া। তো আমি হেঁটে যাওয়া আসা করি এই পথটা। তো সে হচ্ছে ওখান থেকে সে হেঁটে, হেঁটে আমার পিছে, পিছে আমার সাথে, সাথে যাচ্ছে। আপনারা দেখছেন। তো অ্যাকচুয়ালি ও আমাকে বুঝাচ্ছে যে ওকে হচ্ছে ব্রেকফাস্ট খাওয়াতে। তো ওই যে আমি রাস্তার এপারে চলে আসছি, তাও কিন্তু সে রাস্তা পার হয়ে আমার সাথে, সাথে আসছে দেখেন। তো হচ্ছে আমি ওকে সকালে ব্রেকফাস্টটা কিনে দিলাম। হচ্ছে আ ও ও যেহেতু কেক খেতে পছন্দ করে, তো ওকে কেক কিনে দিলাম। সে কেক খেয়ে হচ্ছে আ মানে খুশি, সে এটাই চাচ্ছিল। সে এত দূর আমার সাথে হেঁটে, হেঁটে আসছে। তো হচ্ছে যাই হোক, আমার নিউ ফ্রেন্ড, ৫ টা বাচ্চা আর মা। আর গুলশান এরিয়া তো হচ্ছে ওরা বেশ ভালোই আছে। তো হচ্ছে মানে গুলশান এরিয়ার হচ্ছে স্ট্রিট ডগগুলোর তো ভাবসাবই আলাদা। তো ১ম এ ওদের ওরকম থাকার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু যে বাসার সামনে ওরা মানে আছে, আ তারাই মনে হয় খুব সুন্দর করে ঘর করে দিয়েছে। দেখি যে খাওয়ার ব্যবস্থাও আছে, কম্বল দিয়েছে। আর এত সুন্দর করে ঘর করে দিয়েছে। তো ভালোই, গুলশান এরিয়ার ডগ, স্ট্রিট ডগ বলে কথা। তো ওরা আলহামদুলিল্লাহ অনেক আরামেই আছে। ৫ টা বাচ্চাই বেশ সুস্থ সবল। তো আমি তো আ হচ্ছে ওদের সাথে খেলাধুলা করে, মানে প্রতিদিন যাওয়া আসার পথে মোটামুটি খেলাধুলা মানে কি, ওরাই আমার সাথে খেলে। তো আমিও একটু টেনে দেই, আদর করে দেই। আ তো হচ্ছে আম আমি তো প খুব খোশ মেজাজে আমার ওয়ার্ক প্লেসে গেলাম। তো মানে আমি কি মানে এই আমার একটা খারাপ স্বভাব যে আমি রাস্তায় আ হচ্ছে আ কুকুরছানা, বিড়াল দেখলেই আমি তুলে মানে গুডু করে আদর করা শুরু করে দেই। এটা মানে কি বলবো? এটা অ্যাকচুয়ালি খারাপ। মানে হেল্প করা এক কথা, আর হচ্ছে মানে এভাবে আসলে কি মানে সেফ না। সেফ না কেন কি, ইদানিং আপনারা হয়তো শুনছেন, সব যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা একটা নিউজ দেখছেন, জলাতঙ্ক। এটা কিন্তু আবার মানে একটা হচ্ছে একজন ইমাম সাহেবের মৃত্যু পুরা নিউজ ফিড জুড়ে। তো অ্যাকচুয়ালি এই নিউজগুলো না মাঝে, মাঝেই দেখা যায়। কিন্তু আমরা যারা হচ্ছে পশুপ্রেমী, আমরা না ভুলে যাই। মাঝে, মাঝে সতর্ক হই, এসব দেখে আবার ভুলে যাই। আবার রাস্তায় হচ্ছে কুকুরছানা, বিড়ালছানা যেটাই দেখি সেটাই নিয়ে আমরা ঘাটাঘাটি শুরু করে দেই। তো যাই হোক, খোশ মেজাজে অফিসে এসে হঠাৎ করে এই নিউজটা দেখে, যেহেতু অনেক আগে পৌঁছে গিয়েছিলাম অফিসে, তো মোবাইলটা নিতেই এই নিউজটা দেখে একটু ভয় পেয়ে গেলাম। আবার মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের পশুপ্রেমীদের জন্য এই নিউজটা একটু সতর্ক বার্তা বলা চলে। তো হচ্ছে আ ইমাম সাহেব যিনি, এটা সবাই দেখেছে নিশ্চয়ই, যে ইনি একজন কুকুরছানার সামান্য আঁচড়েই খুব ভয়াবহ মৃত্যু উনার হয়েছে। আ তো জলাতঙ্ক যেটা বলে। তো এই নিউজটা সবাই বিস্তারিত দেখবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা অনেকেই দেখে ফেলেছেন। তো আসলে কি যে আমাদের পশুপ্রেমীদের একটু সতর্ক থাকা উচিত। আমরা দূর থেকেই হেল্প করি, এটাই হয়তো সেফ, ভালো। কিন্তু বেশি ছানা উচিত না, কারণ এটা আমাদের মৃত্যুর কারণ হতে পারে, বা আমাদের আপনজনদেরও ক্ষতির কারণ হতে পারে। হচ্ছে ভাইরাসটার জন্য অনেক মানে বড় ক্ষতির কারণ হতে পারে আমাদের জন্য, আমাদের আপনজনদের জন্য। তো আমরা যারা পশুপ্রেমীরা আছি তারা একটু দূর থেকেই তাদেরকে সাহায্য করি, খেতে দেই, এটাই ভালো। বেশি ঘাটাঘাটি করা আসলে উচিত না যেটা। সবাই ভালো থাকবেন।